চ্যাংরাবান্ধা একটি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র। এই বাণিজ্য কেন্দ্রের পাশেই তৈরি করা হয়েছিল একটি ট্রাক পার্কিংয়ের। এই বাণিজ্য কেন্দ্র দিয়ে ভারত, ভুটান ও বাংলাদেশের মধ্যে ত্রিদেশীয় বাণিজ্য চলে। একসময় কোচবিহারের জেলা পরিষদের অধীনে এই ট্রাক পার্কিং চলত। হঠাৎ করে এই পার্কিংটি একটি বেসরকারি সংস্থার হাতে তুলে দেয় জেলা পরিষদ। শেষমেশ পরিবহন দপ্তরের একটি অফিস করার সঙ্গে সঙ্গে পরিবহন দপ্তরের অধীনে নিয়ে নেওয়া হয় এই পার্কিংটিকে। সেই পার্কিংয়ে নেই বিদ্যুৎ পরিষেবা। কার্যত ক্ষোভে ফুঁসছেন ট্রাক চালক থেকে ট্রাক মালিকরা। জানা যায় প্রতিদিন গড়ে ৩০০-র অধিক ট্রাক পার্কিংয়ে রাখা হয়। বিদ্যুতের অভাবে এই তীব্র গরমে একদিকে যেমন ট্রাক চালকদের থাকতে অসুবিধা হয়, অপরদিকে পার্কিং থেকে চুরির অভিযোগও উঠে আসছে। এই বিষয়ে মেখলিগঞ্জের মহকুমা শাসক অতনু কুমার মণ্ডল জানান, এই বিষয়টি সম্পূর্ণ পরিবহন দপ্তর দেখছে। আমার আয়ত্তের মধ্যে নেই, তাই আমি এই সম্পর্কে কিছুই বলতে পারবো না। এই বিষয়ে কি জানালেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী এবং কি জানালেন চ্যাংরাবান্ধা বিদ্যুৎ দপ্তরের এস সনাতন মল্লিক ও কি জানালেন একজন ট্রাক চালক, সরাসরি শুনে নিন। হ্যাঁ, এন্ট্রি মানে এগুলা পাঠাবো, বর্ডারে পাঠাবো, ওরা যাবে। আচ্ছা, এই ট্রাক পার্কিং এ কি সমস্যা আছে এখানে? এখানে তো আমাদের থেকে ড্রাইভাররা বেশি ভালো বলতে পারবে সুবিধা অসুবিধাটা। এই ট্রাক পার্কিং কোনো মানে বিদ্যুতের লাইট ধরে? এখানে তো রাত্রি ড্রাইভার দা, এই যে আপনার না কি নাম? আমার নাম মানিক পোশাক। বাড়ি কোথায়? বাড়ি আমার ধাপড়া। কতদিন ধরে ট্রাক চলান? এইখানে আমি 8 থেকে 9 বছর ধরে চালাচ্ছি। কি সমস্যা আছে এখানে? এইখানে সমস্যা আছে, এখানে সিসি ক্যামেরা তো নেই, কোনো লাইটের ব্যবস্থা নেই। হ্যাঁ, এখানে ব্যাটারি চুরি হয়ে যায়, মাঝে মাঝে ব্যাটারি চুরি হয়ে যায়। আমার ড্রাইভার এগুলো মনে করতে লোড থেকে লোড করে আসলাম, আমাদের তো একটা বাড়ি যেতে হয়, কিন্তু আমাদের এইভাবে চলে যেতে হবে, আমরা গাড়িতে থাকতে হচ্ছে। আমাদের তো সুবিধা আছে। এখানে পুলিশরা দায়িত্ব নিচ্ছে, পুলিশের কোনো ভূমিকা নেই। এখানে চ্যাংরাবান্ধা তো পুলিশ ক্যাম্প করা হচ্ছে। পুলিশ ক্যাম্প হয়েছে, কিন্তু এখানে পুলিশের কোনো পুলিশ নেই। এখানে গাড়ি ঢুকার সময় 2-1 থাকতেছে, আর বাইরে যাওয়ার সময় 1 নিতেছে। কোনো পুলিশ কোনো টল দাঁড়িয়ে দেয় না। চুরি এখনো হচ্ছে? হ্যাঁ, চুরি তো হচ্ছে। কেন মেখলিগঞ্জে বড় বউ তো বলছে এখানে ক্যাম্প হচ্ছে? হ্যাঁ, এর আগে তো ওই আমাদের সেক্রেটারি তোমার গাড়ির ভাইয়ের গাড়ির ব্যাটারি চুরি হলো, মেখলিগঞ্জের বড়বাবু উনি আসছিলেন, ওনাকে আমরা আজই জানাইছি স্যার এইখানে এই কোনো সমস্যা, লাইট নাই, কোনো সিসি ক্যামেরা নাই। এখানে পুলিশ প্রদত্ত রাখে, 2-4টা পুলিশ রাখেন, তাহলে ওরা তো রাত্রিবেলা টল দেয়। কোনো রকম মানে সুবিধা নেই। রাত্রে কোনো পুলিশ টল দেয় না? কোনো পুলিশ টল দেয় না। এখানে লাইট ধরে? লাইটের খুঁটি ভাঙ্গিয়ে আছে। হ্যাঁ, খুঁটি ভাঙ্গিয়ে পড়ে আছে, ওইভাবে আছে। আজকে 7-8 বছর থেকে ওইভাবেই আছে। আপনার এখানে এই যে সমস্যা, তা আপনার ট্রাক সেক্রেটারি আব্দুল সামাদকে বলেন না? না, আমরা বলছিলাম তো, কেউ কোনো রকম মানে দেখে না। কেউ দেখে না? না। তা রাত্রে ঘুমান কোথায় আপনারা? গাড়িতে ঘুমাই। এই গরমে কষ্ট হয় না? কষ্ট হলে কোনো উপায় নেই, কি করবো, ওইভাবে থাকতে হবে। হ্যাঁ। আর এক্সপোর্টেশনের সেক্রেটারি, সিআরএফ এর সেক্রেটারি খোঁজ খবর নেয় না? ওরা কি খবর নেবে? ওরা গাড়ি লোড করে দিতে, ওদের দায়িত্ব গাড়ি লোড করে, ড্রাইভারের দায়িত্ব হচ্ছে গাড়ি ঢুকে। এখন ড্রাইভার কিভাবে গাড়ি ঢুকাবে সেটা ড্রাইভার দেবে। মানে কোনো সেক্রেটারি খোঁজ খবর নেয় না? তা আপনারা কি চান? আমরা চাই যে এখানে লাইটের ব্যবস্থা হোক, সিসি ক্যামেরার ব্যবস্থা হোক, 2-4জন পুলিশ থাকুক, রাত্রিবেলা টল দাঁড়িয়ে হোক। আমার ড্রাইভারগুলো এখন 2-3 দিন থেকে লোড করে নিয়ে আসি, আমাদের তো বাড়িতে একটু থাকতে পারি আরাম। হ্যাঁ, ওইখানে ওদিকে যদি আমাদের লাইনে 2-3 দিন যায়, আবার এইখানে রাত্রিবেলা নাইট কাটো, এটা কি আমরা কি মানুষ না? তো মশা টশা কামড় দেয় না? কামড় দেয়, কি করবো? কয়েল লাগাই, ধূপকাঠি লাগাই। খুব কষ্ট আপনাদের? খুব কষ্ট। আর কেউ এই যে চুরিটা হয়, চুরির জন্য ব্যক্তিকে থাকা বড় কোনো খোঁজ খবর নেয় না? কি তো খোঁজ খবর নেই, কিছু বলছে হ্যাঁ হবে, ওই এখনো তো হয় না। তোর চোর ধরছে বড়বাবু আসবেন তো? একটা তো ধরা বসে একেবারে সাইডে দিচ্ছি নাকি শুনলাম। ছেড়ে দিছে? হ্যাঁ। তা আপনারা এখন কি চান? আমরা চাই যে এখানে লাইট চলুক, সিসি ক্যামেরা থাকুক, রাত্রিবেলা পুলিশ টহল দাঁড়িয়ে যাও। তাহলে আমরা একটু 2-3 দিন রাস্তায় কাইটে আসলাম, গাড়ি নিয়ে চালাইলাম, আমরা একটু বাড়িতে শান্তিপূর্ণ হয়ে থাকি। কি নাম বলেন ড্রাইভার আপনার? আমার নাম মানিক পোশাক। বাড়ি কোথায়? বাড়ি ধাপড়া। ধন্যবাদ। টার্মিনাল স্যার, এই স্যার লাইটগুলা ধরতেছেন না স্যার, আপনারা বিদ্যুৎ দপ্তর থেকে কোনো ওদের থেকে বিল টিল পাবেন না নাকি? কি জন্য লাইনটা ধরতেছে, কারণটা কি স্যার? চ্যাংরাবান্ধার যে ট্রাক টার্মিনাসের ভেতরের
লাইনগুলো আছে সেগুলোর জন্য পরিবহন দপ্তর থেকে আমাদের এখানে কোনো মানে অ্যাপ্লিকেশন জমা পড়েনি, আর যেগুলো পড়েছে সেগুলোর নতুন কানেকশনের জন্য টাকার পেমেন্ট হয়নি সেগুলোর জন্য, ঠিক আছে। এবং নতুন কানেকশনের কোটেশনের পেমেন্ট যদি না হয় এবং কিছু কিছু ক্ষেত্রে তারা যদি অ্যাপ্লাই না করে, তো আমাদের পক্ষে তো সেখানে লাইন দেওয়া সম্ভব না, সেজন্যই সেগুলো আজকে জ্বলছে না ওই লাইটগুলো, যেহেতু পেমেন্ট হয়নি সেটার জন্য। স্যার পরিবহন দপ্তর কি আপনাদের কোনো কোটেশন চাইছিল? কোটেশন আমরা 3টা কোটেশন আমাদের প্রোভাইড করেছি, কিন্তু ওনাদের তরফ থেকে কোনো পেমেন্ট করা হয়নি। স্যার এমনি কোন বিল টিল কি বাকি আছে স্যার? না, এগুলো তো সবই মানে অ্যাপ্লাই করেনি আর কি। বিল তো অ্যাপ্লাই করলে তারপর বিল হবে, ইয়ে হবে, তারপর স্যার অ্যাপ্লাই করেনি। স্যার পরিবহন দপ্তরের আগে স্যার এর আগে তো কুচবিহার জেলা পরিষদের আন্ডারে ছিল, তখন কোনো বিল বকিয়ে আছে? সেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না, কারণ অন্য কোথাও বিল বকে আছে কিনা সেটা আমি বলতে পারছি, কিন্তু যেগুলো আপনি দেখালেন বা ইয়ে সেগুলোতে ওনারা পেমেন্ট করেনি, কোটেশনের টাকা পেমেন্ট করেনি। এই জন্য স্যার লাইন দিচ্ছেন না? স্যার আপনার নাম? স্যার আমার নাম সায়ন্তন মল্লিক। স্যার স্যার ডেজিগনেশন? অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, স্টেশন ম্যানেজার, ঠিক আছে, WBSCC। কাকু, এই যে চাংড়াবান্ধা ট্রাক পার্কিং এক সময় তো জেলা পরিষদের আন্ডারে ছিল, জেলা পরিষদকে পরিবহন দপ্তর নিয়ে নিয়েছিল, তা এখন তো পরিবহন দপ্তরকে আমাদের আন্ডারে নাই। এখানে প্রচুর ট্রাক রাত্রে পরে দাঁড়ায়, অনেক সময় অনেক ট্রাকে চুরিও হয়, বিদ্যুতের আলো নাই, খুঁটি লাগানো আছে, এটা অন্ধকার গরম পড়তেছে, ড্রাইভারদের প্রচুর কষ্ট হচ্ছে, এই সম্বন্ধে আপনি কি বলবেন? এখানে মূল বিষয়টা হচ্ছে জেলা পরিষদ আগে বিদ্যুতের যে বিল সেটা তারা জেলা পরিষদের পক্ষ থেকে দেওয়া হয়েছে, তাদের দায়িত্ব ছিল। এখন জেলা পরিষদের হাত থেকে পরিবহন দপ্তর নিয়েছে। পরিবহন দপ্তর এই বিলটা যদি না দেয় তাহলে তারা লাইন কেটে দিয়েছে। এই অবস্থার মধ্যে পরিবহন দপ্তর যাতে এই ব্যবস্থাটা অবিলম্বে করে সেই জন্য ডিএমকে বলতে হবে। আমি ডিএমের সাথে কথা বলবো যাতে অবিলম্বে এই বিলটা মেটানো যায়, কারণ ওখানকার অসহ্য গরমে ওখানে আলো ফ্যান যদি না চলে তাহলে ড্রাইভাররাই বা কীভাবে থাকবে, এত রেভিনিউ আসছে যেখান থেকে। তা আমরা নিশ্চয়ই চেষ্টা করব যাতে অবিলম্বে এই কানেকশনটা দেওয়ার জন্য। দিন পর দিন ওখানে প্রতিনিয়ত চুরি বাড়তেছে, কোনদিন মানে ট্রাক থেকে টায়ার চুরি হচ্ছে, কারো তেল চুরি হচ্ছে, ট্রাক চুরি হচ্ছে, অনেক কমপ্লেন মেকিং থানাতে জমাও পড়ছে। ওখানে রাত্রে যে থাকবে ড্রাইভার অন্ধকারে কী ভিত্তিতে থাকবে ওখানে? হ্যাঁ, এই কানেকশনটা দেওয়ার ব্যবস্থা করলেই ডিএম সাহেবকে বলবো কানেকশনটার ব্যাপারে উনি যদি উদ্যোগ নেন তাহলেই এই জায়গার ব্যবস্থাটা নেওয়া যাবে। আচ্ছা, মানে লাইটের ওই মানে দেখা গেল কি লাইটের বিল না দিয়া ওখানে সোলার লাইটের কি আপনারা ব্যবস্থা করতে পারতেছেন না? সোলার লাইট গোটাটাকে কভার করবে না, কারণ আমাদের বিদ্যুতের ব্যবস্থা হলে পরে সব জায়গায় আনাচে কানাচে যেখান দিয়ে অসুবিধা আছে সবটাই কভার করবে আমাদের এই আলো। আপনারা কি এই বিষয়ে কুচবিহার ডিএমের সাথে হেল্প করবেন? হ্যাঁ, আমি যোগাযোগ করব। ধন্যবাদ।